সূর্যপুরে সিসি ক্যামেরা 24 ঘন্টার মধ্যে সিসি ক্যামেরা বসলো একাধিক জায়গায় এলাকায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি সূর্যপুরের ছবি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং নির্দেশের 24 ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরায় মোড়া হলো সূর্যপুর। কারণ গতকালই আমরা দেখেছিলাম সূর্যপুরে নতুন আউটপোস্টের উদ্বোধন এবং গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI 2 ASI, মেল কনস্টেবল 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গতকাল সূর্যপুরে আমরা দেখেছিলাম যেমন কথা তেমন কাজ, আউটপোস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে আসেন এবং আউটপোস্টের উদ্বোধন পরে আজ আমরা দেখলাম কি 24 ঘন্টার মধ্যে সূর্যপুরে সিসি ক্যামেরা বসলো। সিসি ক্যামেরা সূর্যপুর হাট এলাকায় সিসি ক্যামেরা, 2 কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা। ভালোই সুবিধা হবে, মানুষের নিরাপত্তার জন্য বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী সেটা দেখেছেন। এটা হলো মানে আরো ভালো হলো। মানুষ মানে যে নিরাপত্তাহীনতায় ভুগছিল, আমার মনে হয় একটু ভালো হবে। পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই এলাকা সূর্যপুর হাট বিস্তৃত এলাকায় এখানে লাগানো হলো সিসি ক্যামেরা। গতকাল রাত থেকেই এই সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করেছেন সরকারিভাবে এবং পুলিশের পক্ষ থেকে তার নজরদারি চালানো হবে। এই বারুইপুর পুলিশ জেলার মধ্যে যে সূর্যপুর আউটপোস্ট, সেই আউটপোস্টে এই সিসি ক্যামেরার কন্ট্রোল রুম করা হয়েছে, যাতে কোনো অপরাধ বা কোনো ধরনের কোনো ভাবে এখানে চুরি ডাকাতি থেকে কোনো রকম অপরাধ হয় তাহলে অতি সহজেই এই সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাকে চিহ্নিতকরণ করা যাবে। মহিলাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে তাদের যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক অনেকটাই কাটবে এই সিসি ক্যামেরা লাগানোর ফলে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। নমস্কার, ঠিক বিকেল 5টা, নিউজ 18 বাংলায় 5টার 5 মিশালি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখতেই হবে, কারণ পূর্ব মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বৈঠক রয়েছে আর সেই বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে, কারণ প্রথম সাংগঠনিক বৈঠক পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী, আর সেখানেই বৈঠক করবেন মেচেদায় সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক। প্রথম সাংগঠনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, প্রথম সাংগঠনিক বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কি ভোকাল টনিক দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে। কি কি আপডেট পাচ্ছ? দেখো, আপডেট যা পাচ্ছি তা হলো উৎসাহ এবং উৎসাহ সবটাই কিন্তু রীতিমতো উৎসাহের সঙ্গে সব কিছুই অপেক্ষা বলা যায়। কারণ দলের নেতা কর্মী কিংবা দলের যারা জনপ্রতিনিধি তমশ্রী, তারা অপেক্ষা করছেন, কারণ তাদের সামনে এই প্রথম সাংগঠনিক কোনো বৈঠকে, একেবারে রুদ্ধদ্বার বৈঠকে তারা কিন্তু মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী এখানে তাদের দলের নেতা, তিনি কি পরামর্শ দেন, কি ভোকাল টনিক দেন, কেন এই বিষয়ে ডাকা হলো, সবটাই কিন্তু তারা বুঝে নিতে চাইছেন। আসলে তুমি জানো, বিজেপির শক্ত ঘাঁটি এই পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রামের জেলায় 16 জন বিধায়ক কিংবা 2 জন সাংসদ শুধু নয়, 2 মাস পালাবদল হয়েছে, তার মধ্যেই তমশ্রী দেখা যাচ্ছে জেলা পরিষদও তাদের ক্ষমতায় চলে এসেছে। এর মধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, পঞ্চায়েতের কাজকর্মে একটা গড়িমসি গাফিলতি চলছে। কেন চলছে না, এই পালাবদলের ফলে, এবং যেটা দেখা যাচ্ছে যে পালাবদলের ফলে অনেক পঞ্চায়েত সমিতির সভাপতি তারা কিন্তু পদত্যাগ করেছেন, অনেকে আবার ডিম থেরাপির ভয়ে তারা আসছেন না। এই যে তারা আসছেন না, শূন্য হয়ে গেছে পদ,
সবটাই কিন্তু রীতিমতো বেগ দিচ্ছে পঞ্চায়েত পরিচালনার কাজে। এবং সেই যে কাজে বেগ দিচ্ছে সেটা হলো কি কারণে না, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতিরা তৃণমূলের ছিলেন, তারা পদত্যাগ করেছেন 18 জন, তারা আবার অনেকে আসছেন না, এর ফলে কাজকর্ম ব্যাঘাত হচ্ছে। সে ব্যাপারে তিনি কি বলেন? একই সঙ্গে মনে রাখতে হবে নন্দীগ্রামে উপনির্বাচন হবে, কারণ তার ছেড়ে যাওয়া আসন নন্দীগ্রাম, তার পাশাপাশি হলদিয়া, পাঁশকুড়ার মতো পৌর এলাকা রয়েছে। যে কথা বলছিলে তুমি বা আমরা, যে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ডাক পেয়েছে, তার সঙ্গে সঙ্গে পুরসভার নেতাদেরকেও কিন্তু দেখতে পেলাম, তাদেরও ডাক পেয়েছে, তারা এসেছে। প্রথম বৈঠক 1200 জন প্রতিনিধি নিয়ে, তারপরে কোর গ্রুপের 6-7 জনের যে কোর গ্রুপ, তাদের যে বৈঠক তারা করবেন। এবং সেই যে বৈঠক থেকে তিনি ভোকাল টনিক কি দেবেন, পরামর্শ কি দেবেন, কি জানতে পারবেন, সেসব নিয়ে কিন্তু উৎসাহ বাড়ছে। বেশ বোঝা যাচ্ছে সুজিত। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিজের জেলাতে কর্মী সম্মেলন করবেন, তো সেই জন্য আজকে আমাদের যে তমলুক সাংগঠনিক জেলার কার্যকর্তা এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাদের জনপ্রতিনিধি আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটির সদস্য, তারাও থাকবেন আর কি। এবং তার সঙ্গে সঙ্গে কোর কমিটির মিটিং আছে, সেই কোর কমিটির মিটিংও আজকে উনি উপস্থিত থাকবেন। মেচেদার সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার আগের ছবিটা দেখাচ্ছি। কর্মী সমর্থকদের মধ্যে বৈঠক নিয়ে যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমনি ঝালমুড়ি খাওয়ার যে ছবিটা, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। মেচেদার ছবি, যেখানে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠকের দিকে যেমন নজর রয়েছে, তেমনি যে ছবি দেখছি বৈঠক শুরুর আগের ছবি, বাইরে বিজেপি নেতাকর্মীদের ঝালমুড়ি খাওয়ার হিড়িক। মেছেদা আর মেছেদার এই গেস্ট হাউসেই কিন্তু বৈঠক, এবং সেখানে মুখ্যমন্ত্রী হাজির। এবং সেই বৈঠকে যারা যোগ দিয়েছেন তারা বিজেপির জনপ্রতিনিধি থেকে নেতারা, এবং সেখানে অনেক স্টলের মধ্যে এই যে ঝালমুড়ি স্টল, সেটা কিন্তু যথেষ্টই ভিড় টানছে। দেখা যাচ্ছে ঝালমুড়ি খাওয়া যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী যেটা নরেন্দ্র মোদী যেটা ঝালমুড়ি করেছিল, সেটাই আমাদের হচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ডাল চানাচুর আছে, বাদাম আছে, ছোলা আছে, স্যালাড আছে, বিট লবণ আছে, মশলা আছে, কাসুন্দি আছে এবং সলনি তেল, সমস্ত চাহিদা ভালো। অবশ্যই কোনো সমস্যা নেই, আমাদের সবাই আছে, আস্তে আস্তে করে সবাইকে দিয়ে। আজকে সুবিধিত আমাদের মেছেদা শহরে এসেছেন, ওনার নিজস্ব এলাকা, এবং সেই আনন্দে আমরা যারা আমাদের প্রতিনিধি এসছেন বা কর্মীরা এসছেন, তাদেরকে আমরা মশলাপুরি সেবা দিচ্ছি। একটা একটা করে নারকেল দেওয়া হচ্ছে, এবং একসঙ্গে দেখো ঝালমুড়ি বানানোর জন্য উপকরণ, এবং সেখানে লঙ্কা থেকে, এবং এখানে যে চানাচুর সবই আছে। ঝালমুড়ি আমরা খাচ্ছি, আর আমার আনন্দিত হচ্ছি যে এখানে মুখ্যমন্ত্রীর সাথে যে সভা আছে, এটাই আমার আনন্দ। মেছেদা থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সূর্যপুরে সিসি ক্যামেরা, 24 ঘন্টার মধ্যে সিসি ক্যামেরা বসলো একাধিক জায়গায়, এলাকায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি সূর্যপুরের ছবি, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং নির্দেশের 24 ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরায় মোড়া হলো সূর্যপুর। কারণ গতকালই আমরা দেখেছিলাম সূর্যপুরে নতুন আউটপোস্টের উদ্বোধন হয়, এবং গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গতকাল সূর্যপুরে আমরা দেখেছিলাম যেমন কথা তেমন কাজ, আউটপোস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে আসেন, এবং আউটপোস্টের উদ্বোধন পরে আজ আমরা দেখলাম কি 24 ঘন্টার মধ্যে সূর্যপুরে সিসি ক্যামেরা বসলো। সিসি ক্যামেরা সূর্যপুর হাট এলাকায়, সিসি ক্যামেরা 2 কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা।
ভালোই সুবিধা হবে, মানুষের নিরাপত্তার জন্য বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী সেটা দেখেছেন। এটা হলো মানে আরো ভালো হলো। মানুষ মানে যে নিরাপত্তাহীনতায় ভুগছিল, আমার মনে হয় একটু ভালো হবে। পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই এলাকা সূর্যপুর হাট বিস্তৃত এলাকায় এখানে লাগানো হলো সিসি ক্যামেরা। গতকাল রাত থেকেই এই সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করেছেন সরকারিভাবে এবং পুলিশের পক্ষ থেকে তার নজরদারি চালানো হবে। এই বারুইপুর পুলিশ জেলার মধ্যে যে সূর্যপুর আউটপোস্ট, সেই আউটপোস্টে এই সিসি ক্যামেরার কন্ট্রোল রুম করা হয়েছে, যাতে কোনো অপরাধ বা কোনো ধরনের কোনো ভাবে এখানে চুরি ডাকাতি থেকে কোনো রকম অপরাধ হয় তাহলে অতি সহজেই এই সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাকে চিহ্নিতকরণ করা যাবে। মহিলাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে তাদের যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক অনেকটাই কাটবে এই সিসি ক্যামেরা লাগানোর ফলে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর।